আরে ভাই, আমরা নামাজের গল্প অনেক শুনছি, 70 রাকাত তাহাজ্জুদের গল্প আমাদের কানে আসছে, তাই বলে কি ইমানদার? মাইকের সামনে বলছে ইসলাম আমরাও বুঝি, খালি হুজুররাই বুঝে না, প্রতিদিন 70-80 রাকাত তাহাজ্জুদ পড়ি, বলছে আর কি বলার কথা বলছে। চোরেও নামাজ পড়তে যায় মসজিদে, তবে জুতার নিয়ত থাকে, কি বলেন ঠিক না? তা দাবি করলে ইমানদার হওয়া যায় না। অনেক মানুষ ইমানদার দাবি করে, রমজান আসলে দেখবেন আপনার পাশের গ্রামে, আপনার বাজারেই অনেক দোকান থাকবে, যে এই দোকানে পর্দার সাথে সুন্দর করে ভিতরে সিগারেট আর রুটি কলা খাওয়া হয়। এগুলা ইমানদার না বেঈমান? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান? পিছনে ঘুমায়, কথা কয় না, ঘুমান। এই সিজনে মাহফিল এটাই শেষ, আর পাইবেন না। তো গাওয়ার জন্য যদি মন চাই, গলা ছেড়ে গান, কেমন মুসলমান তুমি, তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো কোরআন, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো কোরআন, তুমি তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে, খবর রাখো না। তুমি সুদও খায়, ঘুষও খায়, আবার ইমুমিনে দাবি করে। আমরা তো ওই সংবাদে একটা দেখেছি, আপনারা দেখছেন কিনা জানি না, এক লোক ঘুষ খাইতেছে, আরেকজন পাশ থেকে বলতেছে ভাই গনে নেন সুন্নত। ঘুষের টাকা গনে নেওয়া, কারা কারা সুন্নত মোতাবেক ঘুষ খান, হাতটা তুলে দেখান। লেখা রাখে এই বাড়ি অমুক ব্যাংক কর্তৃক দায়বদ্ধ, তার মানে এটা সুদের বাড়ি নিশ্চিত। আপনি দায়বদ্ধ না লেখা, আপনি লিখে রাখবেন ইহা একটি সুদের বিল্ডিং, মন চাইলে ভাড়া নেন, নইলে ভাগেন, কি ঠিক না? না না, সুদ খায় না তো, এখন সুদের নাম পাল্টায় দিয়ে মুনাফা খায়। কি মনে করে মুনাফা আরবি নাম মনে হয় যায়, এজন্য আরবি নাম দিয়া খায়। ঘুষের টাকা খায়, নাম দিছে হাদিয়া, আর বউরে পিটাইয়া হুন্ডা নিয়ে নাম দেয় গিফট। কথা কয় না, আছে না নাই? সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে, খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে বিচার করো, সাজিয়া প্রধান, তুমি ঘুষ খেয়ে বিচার করো, সাজিয়া প্রধান, তুমি কেমন মুসলমান? না খৌফে খুদা দিল মে হে না গैरत ईमान, कैसे मुसलमान है तुम, कैसे मुसलमान? ঠিক কি না? মুসলমানের যদি আত্মমর্যাদাবোধ থাকতো, তাহলে মুসলমান নাম দিয়া অকাম করতে পারতো না। আত্মমর্যাদাবোধ নাই বলেই চুরি, চামারি, সন্ত্রাসী, দুর্নীতি যা আছে করে। রাসূল বলেন যে লজ্জা নাই, ও তো কুকুরের চাইতেও খারাপ। কেন? ইদা লাম তাস্তাহি ফাসনা মা শি'তা, বাস কর, মন চাইলে কর, যা। এজন্য আল্লাহ পাক কখনো কখনো মানুষকে দামি বানাইলেও কখনো বলেছেন এদের দাম কুকুরের চাইতেও খারাপ, এদের হাল কুকুরের চাইতেও। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, উলাইকা কাল আনআম বাল হুম আদাল, উলাইকা হুমুল গাফিলুন। কিছু মানুষ আছে যাদের কলব আছে কিন্তু বুঝে না। আল্লাহ পাক ডাক দেয়া বলে এমন এমন ইনসান যারা কলব থাকার পরেও বুঝে না, চক্ষু থাকার পরেও তারা দেখে না, কান থাকার পরেও শুনে না। তার মানে আসলে কি ধ্যান দেয় না, কানা না, কলব আছে কিন্তু বুঝে না। কি বুঝে না? রাজনীতি ঠিকই বুঝে, রাজনীতির নোংরামি বুঝে, কিন্তু স্বচ্ছতা বুঝে না।
আরে রাজনীতি করা লাগে স্বচ্ছতা দিয়া করেন, নোংরামি দিয়া মানুষ মাইরা বোম ফুটায় রাজনীতি যারা করে এগুলো সব হলো হায়ওয়ানের চাইতেও খারাপ। এই কথা আল্লাহ বলেছেন। এদের কলম আছে কিন্তু ভালোটা বুঝে না, ইঞ্জিনিয়ারিং বুঝে, ডাক্তারি বুঝে, বাজার সদাই বুঝে, ব্যবসা বুঝে, কিন্তু কোরআন বুঝে না। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, অন্তর দিয়া কোরআন বুঝে না, অন্তর দিয়া রাসূলের সুন্নাত বুঝে না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, চক্ষু আছে লেকিন দেখে না। কি দেখে না? আল্লাহর কোরআন দেখে না। কিন্তু 80 বছরের বুড়া খাটাস পর্যন্ত স্কুলের গেটের সামনে চায়ের দোকানে বসে বসে ছোট ছোট ছেলেগুলোর দিকে নজর দেয়। ফিতনার জামানা তো হারে আমগো জামানায় ছিল না, তো বুড়া বয়সে পাইছি না, একটু দেখি। যদি বুড়া বয়সে জোয়ান বয়সে পাইতাম তাহলে কি আর এক বুড়ি নিয়ে এতদিন কাটাই? দেখে ঠিকই, হারামটা দেখে, ভালোটা দেখে না। দেখে ঠিকই হারামের দিকে নজর দেয়, দেখে ঠিকই সুদের দিকে নজর দেয়, ঘুষের দিকে নজর দেয়, আল্লাহর কোরআনের দিকে নজর দেয় না। এই জন্য আল্লাহ পাক বলেন লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, চক্ষু আছে দেখে না। ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান আছে শুনে না। তার মানে কি শুনে না? ঠিকই আপনাদের মানিকগঞ্জের আপার গান শুনে, কিন্তু সাইদ আহমদের গজল শুনে না, ঠিক না? গানের কনসার্টে না হেনে যায় না। আমরা যে এত কষ্ট করে গজল লিখা সুর করে এই বয়ানের ফাঁকে ফাঁকে ভাঙ্গা গলা দিয়ে আপনাদেরকে উপহার দেই, কেন দেই? আপনারা যেন গান না শুনেন, কথা ঠিক না? গান যেন না শুনেন, এই কারণেই তো দেই। তাহলে এইটা ভাল লাগে না, ওইটা ভাল লাগে, কান দিয়া। এই জন্য 60 বছরের বুড়া পর্যন্ত টুপি মাথায় দিয়া গান শুনে আপার গান শুনে। আমি নাম বলতেছি না, কারণ আপনারা চিনেন, কারণ আপনাদের সম্পদ। আরে ভাই, সুর এটা সৃষ্টিগত ভাবে মানুষ এটার পাগল, কি ঠিক না? সৃষ্টিগত মানুষের একটা দোলা আছে। এই জন্য দেখবেন 1 বছরের বাচ্চার সামনেও আমাদেরকে অনেকে ফোন দিয়া বলে যে হুজুর আমার বাচ্চাটা কি হলে বুঝলাম না, আপনার এই গজলটা দিলেই কেমন দোলা দিয়া দিয়া নাচে আর কান্না বন্ধ করে দেয়। আপনাদের ঘরে অনেকের বাচ্চা আছে, দেখবেন কানবে, গজল দিবেন, আমাদের দেখবেন থেমে গেছে। আবার এরকম করে হাত নাড়া, আমার ঘরে আমার বাচ্চাই তো এরকম করছে, এরকম করে হাত নাড়া। আরে তাল বুঝে কেমনে? বলে সুর বুঝে। আল্লাহ পাক ফিতরাতি ভাবে বান্দাকে সুরের প্রতি একটা মহব্বত দিয়ে দিচ্ছে, টান দিয়ে দিচ্ছে। এই কারণে দাউদ পয়গম্বর যখন তেলাওয়াত করতো তখন সমুদ্রের মাছ পর্যন্ত শোনার জন্য পাগল হয়ে সিরিয়াল দাঁড়া থাকতো। আল্লাহ পাক বলে দিয়েছেন খবরদার, যখন দাউদের কণ্ঠ শোনার জন্য আসে ধরবা না, মাছ ধরবা না। এগুলো দাউদের কণ্ঠ শুনতে আসে। কেন শুনে? দাউদের কণ্ঠের আলাদা একটা শেষ ছিল। সুতরাং ভাই আমার, সুর আল্লাহ পাকের দেওয়া, এই সুর যেহেতু আছে, এটা দিয়ে খারাপটা কেন শুনবো আর খারাপটা কেন গাবো? ঠিক না? তাহলে আমরা তো চাইলে পারতাম, চাইলে তো গিটার দিয়ে গান টান বাজায় পারতাম নাকি? আল্লাহ তো চামড়াটা একটু সাদা দিছে, এবার সুরটাও একটু ভালো দিছে, তো চাইলে ওইটা পারতাম। কিন্তু আল্লাহ পাকের রহমতে, আল্লাহ পাকের দয়ায়, আল্লাহ পাক আল্লাহ নিজের দ্বীনের কাজে আমাদেরকে খাদেম বানায় রাখছেন। এই ওলামা একরামদেরকে আল্লাহ দ্বীনের খাদেম বানায় রাখছেন। দেখেন এরা এক একটা মাদ্রাসা পরিচালনা করে, বেতন দেয় 8,000 টাকা, 10,000 টাকা, তাও 3-4 মাস বাকি। এরপরও কোনো ইমাম সাহেব চাইলে যদি রিক্সা চালাইতো মোটামুটি মাস শেষে 30,000 টাকা পাইতো। কিন্তু মাদ্রাসা বাদ দিয়ে রিক্সা চালাইতে যায় না। কেন যায় না? দ্বীনের মহব্বতে যায় না। সুতরাং আল্লাহ পাক বলেন এমনি মানুষ হওয়া যায় না। কলব থাকবে বুঝবা না, কান থাকবে শুনবা না, দিল থাকবে বুঝবা না, আর নজর থাকবে দেখবা না। আল্লাহ পাক বলেন উলাইকা কাল আনআম। দেখা যায় সুন্দর, দেখা যায় এলাকার নেতা, দেখা যায় এলাকার অমুক ব্যবসায়ী, শিল্পপতি, কিন্তু আল্লাহ বলেন উলাইকা কাল আনআম। এটার ভিতরে, কুকুরের ভিতরে কোনো পার্থক্য নেই। কেমনে? কুকুরেও অন্তর দিয়ে ভালো মন্দ বোঝে না, কুকুরেরও চোখ আছে কিন্তু দেখে না, ছাগলের গরুর চোখ আছে কিন্তু রাস্তা দিয়া ছেড়ে দিবেন, ও রাস্তা বাদ দিয়া ক্ষেতের মাঝখান দিয়ে হাঁটবে। ওর চোখ তো আছে, তা দেখলো না যে ও দেখছে ঠিকই, কিন্তু ওর বুঝার ক্ষমতা নাই, আর চোখ দিয়া দেখলেও ভালোটা দেখার ক্ষমতা নাই। আবার কি, ওর কান আছে, কিন্তু ওর যদি বলেন এই কানটা ধরে বলেন খবরদার পাশের বাড়ির ভাবির অথবা পাশের বাড়ির ভাইয়ের ক্ষেতের ভিতরে খবরদার মুখ দিবি না, ও কি শুনবে আপনার কথা? আল্লাহ বলেন কুকুরের মতো। কেমনে? ওই লোকটা, যে লোকটা তার অন্তর দিয়ে কোরআন বুঝে না, কোরআন দেখে না, কোরআন পড়ে না, কোরআন শুনে না, ও আর এই কুকুর একই সমান, কোনো পার্থক্য নাই।
বরং কুকুরের চাইতেও কখনো কখনো খারাপ। কেমনে খারাপ? একটা মানুষ কুকুরের চেয়ে কিভাবে খারাপ? এলাকার ভিতরে দোকান আছে, চান্দাবাজি হয় কি হয় না? আমাদের এক ভাই আছে বাইতুল মোকাররমের ব্যবসায়ী, একদিন আমারে কয়, ভাই আগের চেয়ে বরকত এখন দ্বিগুণ বাড়ছে। আমি কেমনে বাড়ছে? কয় আগের আমলে আর কি, বুঝেন না, আগের আমলে প্রতিদিন চান্দা দিতাম হইলো 150 টাকা দোকানের, আর এখন আল্লাহর রহমতে দেই 300 টাকা। কত দেয়? আমি কই ভাই তাহলে আপনার ইনকাম নিশ্চিত বাড়ছে, এই কারণে আপনি চান্দাও বেশি দেন। না না, কি কন মিয়া ইনকাম বাড়ছে? ইনকাম বেচা কিনাই তো নাই, কিন্তু 300 টাকা ঠিকই দেওয়া লাগে। নেয় কে? কুকুর না মানুষ? জোরে বলেন, কে নেয়? চান্দাবাজি করে কেডা? কুকুর করে না মানুষ করে? কথা কয় না, পেছ লাগাই দিতেছেন। আচ্ছা, আপনাদের এলাকার দোকান আছে, কোনোদিন কিরকম হয়েছে 10 জন কুকুর মিলে একসঙ্গে এসে বলছে, ওই আমরা কিন্তু কুত্তা সমিতি চলে আসছে, ডগ সমিতি। এই ডগ সমিতির 10 জন আসছি, তুমি যদি বাজারে দোকান চালাইতে চাও তো আমাদেরকে মাস শেষে 5000 টাকার হাড্ডি দিবা চান্দা, নাহলে হরতাল, দোকান বন্ধ, তালা লাগাইলাম। এটা কুত্তা কইছে না মানুষ কইছে? আল্লাহ কয়, যেই কাজটা কুকুর করে না, যে কাজটা হায়াওয়ান করে না, জানোয়ার করে না, ওই কাজটা তুই মানুষ করলি, তুই তো বেটা কুত্তার চাইতেও খারাপ। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, উলাইকা হুমুল গাফিলুন। মজার বিষয়টা হলো আল্লাহই বলতেছে এগুলা যে কুত্তার চেয়ে খারাপ হয়ে গেছে, এটা হে নিজেই বুঝে না। এই লোকটা কিন্তু সবার সামনে, মানুষের সামনে যখন চলাফেরা করে, মানুষের মাঝখানে যখন উঠা বসা করে, তখন সে নিজের সবচাইতে বড় বুদ্ধিমান মনে করে। আরে মিয়া বুঝেন আপনি কচু, হুজুর মানুষ তো বলদা। ব্যবসা বাণিজ্য করতে গেলে কিছু মিশাইতে হয়, নাহলে ব্যবসা হয় না। কথা কয় না? মানে হুজুর একটা পাশে ব্যবসা দিছে আর সেও দিছে, শুনেন মিয়া, ব্যবসা করতে আসছেন তো নতুন মানুষ, লাইটিং রাখবেন বেশি, নলে কাপড়টা চায় না যে বোঝা যাবে। আর লাইটিং বেশি রাখলে এই চায়না কাপড় হইলো জাপানি বলে চালা দেওয়া যাবে। তো হুজুর মানুষ, মোল্লা মানুষ, একটু ব্যাক কলি আছেন, এগুলা শিখেন, এগুলো 2 নাম্বারই না, এগুলো হলো হিকমত। তাহলে বুঝেন অবস্থা? আল্লাহ কয় এই যে কুকুরের চেয়েও খারাপ, এটা সে নিজেও বুঝে না, কারণ বুঝবে কেমন, ওর তো কলবই নাই বোঝা। এই জন্য আল্লাহ বলেন, মানুষের ভিতরে দামি কে? যেই ব্যক্তিটা ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সবগুলা মানুষের ভিতরে যার অন্তরে যত বেশি আল্লাহর ভয় থাকে, এই তত বেশি সে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দামি হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুমিনের দল, তোমরা মুত্তাকি হয়ে যাও। ইমানদারদের 3টা গুণ থাকবে। 1 নাম্বার অন্তর দিয়া বিশ্বাস করবে, 2 নাম্বার জবান দিয়ে স্বীকার করবে, 3 নাম্বার আল্লাহ পাক যত হুকুম হাকাম দিয়েছেন সব কিছু পুঙ্খানু মানবে। এই 3টা গুণ হয়ে গেছে, এখন আপনি ইমানদার হইছেন, মুত্তাকি হন নাই। বুঝছেন কথা? 3টা গুণ আপনার ভিতরে আছে, আপনি ইমানদার হইছেন, মুত্তাকি হন নাই। মানে আমলও করেন, কিন্তু আমল করেন হইল, নামাজ পড়েন ঠিকই, ভোট পাওয়ার জন্য পড়েন। আছে কিনা? সারা বছর নামাজের খবর নাই, নির্বাচন আসছে, এবার মসজিদে যায় হুজুরের কাছে, হুজুর দোয়া করেন, আপনার দোয়ার বরকতের জন্য আসছে। আসলে দোয়ার বরকতে আসে নাই, নির্বাচনে ভোট পাওয়ার জন্য আসছে। আপনারা কি কথাটা কষ্ট পাইতেছেন কেউ? কারণ আমাদের স্বাধীনতা সবারই বলার আছে, ঠিক না? আমার স্বাধীনতা আমার বলার আছে না? তা আমিও আমার নিজের স্বাধীনতার কথা বলতে পারবো। এদেশে আমরা 53 বছর দেখেছি, কোনো শান্তি আমরা পাই নাই, আমরা কেউ শান্তি পাই নাই, আমরা কথা বলার স্বাধীনতাও পাই নাই, এখনো পর্যন্ত কথা বলার স্বাধীনতা নাই। আমরা দেখছি এটা ততক্ষণ পর্যন্ত স্বাধীনতা পাবো না যতক্ষণ এদেশে কোরআন সুন্নাহর আইন না পাস হবে। আমি আমার স্বাধীনতার কথা বলি, বাংলাদেশে যদি স্বাধীনতা পেতে চান, এদেশকে যদি আপনারা ইসলামের চূড়ান্ত পর্যায়ে নিতে চান এবং এদেশে চোর বাটপার দুর্নীতিবাজদের দখলদার থেকে আমার দেশকে মুক্ত করতে চান, আগামীর বাংলাদেশকে কোরআন সুন্নাহর বাইরে যদি চালান, কোশ্চিন কালেও স্বাধীনতা আপনারা পাবেন না, শান্তি আশা করা যায় না, ঠিক কিনা? যারা আসবে যারা যাবে তারা সবাই একই। আমরা কোনোদিন এদেরকে ক্ষমতায় বসাইলেও উঠাইলেও আমরা শান্তি আশা করতে পারি না, কারণ যেই দেশে আল্লাহর কোরআন রাসূলের আইন ছাড়া অন্য কোনো আইন বাস্তবায়ন হয়, ওই দেশে কোনোদিন শান্তি আশা করা যায় না। যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা।
যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন পাপের ভিটা রাখতেছে আর শুরু করে বিদেশিদের পাচাটা বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একটু রাগ করছেন কে কে হাতটা তুলেন যে আমি তো অমুক দলের আমি তো তমুক দলের ভাই দলের হল ইসলামের উপরে কোনো দল হতে পারে না সবচেয়ে বড় দল হলো ইসলামী দল কথা ঠিক কিনা আমরা ইসলামের জন্য খাটবো ইসলামের জন্য রক্ত দেব এই 2024-এ নতুন বাংলাদেশ গঠন করার জন্য যেভাবে বাংলার দামাল ছেলেরা জীবন দিয়েছে আগামীর বাংলাদেশ ইসলামের করার জন্য আবারও জীবন দেওয়া লাগলে 1 কোটি রক্ত দেওয়ার জন্য তুই আর কারা কারা থাকবো তো হাত তুলে দেখা দাও আল্লাহ পাক আমাদের দেশকে ইসলামের জন্য কবুল করুক জোরে বলেন আমিন। কেউ দিল না সবাই নিল আমরা যে কলুর বলদ সারা বছর নেয় না খবর নির্বাচনে খুব দরদ কেউ দিল না সবাই নিল আমরা যে কলুর বলদ সারা বছর নেয় না খবর নির্বাচনে খুব দরদ নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ ঠিক কিনা ভাইরা আমার এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা প্রত্যেকটা ঈমানদার তোমরা 3 গুণের কারণে যদিও ঈমানদার হয়েছে কিন্তু মুত্তাকি হও নাই এখন মুত্তাকি হওয়ার জন্য কি করা যেই কাজ করব ওই কাজ একমাত্র আল্লাহর জন্য করব নামাজ কার জন্য রোজা কার জন্য তাকওয়ার অন্যতম গুণ হইল যে ইবাদত করবেন ইবাদতটা আল্লাহ পাকের জন্য করা অর্থাৎ ছোট থেকে ছোট কোনো কাজ আল্লাহর জন্য আর এই তাকওয়ার সঙ্গে রমজানের গভীর সম্পর্ক আছে এই কারণে আল্লাহ পাক আরেক জায়গায় বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন তোমাদের উপরেও ফরজ আবার অন্যদের উপরেও ফরজ করেছিলাম কেন যাতে সব মানুষগুলো মুত্তাকি হতে পারে দেখেন রমজানে কোন ঈমানদার বান্দা যদি রোজা রাখে সে যদি মোটা হয় যে লোকটা মোটা অনেক মোটা এই লোকটা খাইলেও বোঝা যায় না না খাইলেও বোঝা যায় না